আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১৩০০ বছর পরেও সাহাবীদের লাশ অক্ষত পাওয়া গেল। ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সালমান উদ্যান একটি প্রাচীর জনপদ, প্রায় ৪০ মাইল দূরে বাগদাদ থেকে অবস্থিত। জীবনের কোনো নিদর্শন বর্তমানে শহর বাকি নাই। স্থানটি এখন ৫০০ পরিবারের একটি বস্তু মাত্র। বাগদাদ থেকে এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে গাড়ি। গৌরবময় ইতিহাসে বর্তমান জরাজীর্ণ হলেও স্থানটি রয়েছে। বহু সংখ্যক সাহাবী এখানে গভর্নর হিসেবে জীবন অতিবাহিত করেছেন। এর পুরাতন নাম মাদায়েন। যুগ যুগ ধরে মাদায়েন ছিল পারস্য সম্রাটদের রাজধানী। টাইগ্রিসের পশ্চিম তীরে অবস্থানের কারণ প্রাকৃতিক দিক দিয়ে স্থানটি ছিল একটি কিল্লা সদৃশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামাতো ভাই সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিগ্বিজয়ী লস্কর এই টাইগ্রিসের দক্ষিণ তীরে অবস্থিত বাহারাশির শহরে এসে উপস্থিত হন, তখন তাদের সামনে প্রশ্ন দেখা দিয়েছিল কিভাবে টাইগ্রিস পাড়ি দিয়ে মাদায়েনে দিনের দাওয়াত পৌঁছানো যায়। কেননা তারা জানতে পারেন সম্রাট ইয়াজদাগিদের নির্দেশে টাইগ্রিসের সবগুলো সেতু শুকিয়ে সীমান্ত রক্ষীরা মাদায়েনে গিয়ে আশ্রয় নিয়েছে। ইয়াজদাগিদের বিশ্বাস ছিল টাইগ্রিসের বিশাল ঢেউ প্রকৃতির হয়ে মাদায়েনকে রক্ষা করবে। সত্যিই মুসলমান বাহিনী টাইগ্রিসের তীরে এসে আশ্চর্য হয়ে যান। তারা যখন নদীর তীরে এসে পৌঁছেন তখন ছিল মধ্যরাত। টাইগ্রিসে ফুটে ওঠা উর্মি অতিক্রম করে, কিন্তু উপারে সম্রাট নরসিংওয়ারে শুভ্রমোহর আর নয়নাভিরাম অট্টালিকাগুলো যেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিল। মরুচারী বেদুইনদের কাছে সে ছিল এক আশ্চর্য উপলব্ধি, কারণ ইতিহাস পূর্বে এমন সুরম্য অট্টালিকা আর কখনো দেখেনি। তারা অবাক হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন স্বপ্নপুরী মাদায়েনের দিকে। মোট কথা, যথেষ্ট চিন্তা ভাবনার পর সেনাপতি হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল হাজত পড়ে প্রথমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য চেয়ে দোয়া করেন। তারপর পুরো বাহিনী নেমে পড়েন তরঙ্গ সংকুল টাইগ্রিসের নদীর বুকে। সমুদ্রের যত দূর দৃষ্টি যায় কেবল ঘোড়া আর ঘোড়াই দেখা যেতে লাগলো। তাদের পায়ে তলায় যেন পানির নাম গন্ধ ছিল না। তারা পানির উপর দিয়ে এমন ভাবে পরস্পর আলাপ করে চলছিলেন যেন পাথর বিছানো কঠিন মাটির উপর দিয়ে তারা হেঁটে চলেছেন। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পার্শ্বে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলার কসম, নিশ্চয় তিনি তার দিনকে বিজয় করবেন আর শত্রুকে করবেন পরাজয়। তবে সত্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাহিনীর কেউ এমন কোনো পাপ করবে না যা তার পুণ্যকে ধ্বংস করে দিবে। জবাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য স্থলভাগের মতো জলভাগকেও নিরাপদ করে দেওয়া হয়েছে। কসম সেই আল্লাহর যার কুদরতি হাতের সালমানের প্রাণ যেভাবে তারা নদীতে নেমেছে ঠিক সেইভাবে নিরাপদে অতিক্রম করবে। শেষ পর্যন্ত তাই হলো। ইরানীরা ইতিপূর্বে এমন চিত্র আর কখনো দেখেনি। তারা ভয় ও বিস্ময়ে নির্বাক হয়ে যায় এবং দানব এসে গেছে বলে চিৎকার দিতে দিতে পালিয়ে যায়। আর এইভাবেই কয়েক শতাব্দীর শাসক সম্রাটদের ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি মাদায়েনের মুসলমানদের প্রধানত হয়ে যায়। এখানে এখনো শাসক সম্রাটদের কিছু স্মৃতি চিরকালের সাক্ষী হয়ে টিকে আছে। ওইগুলোর মধ্যে একটা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ সম্রাট নরসিংওয়ারের একটা রত্নখচিত সিংহাসন। এই স্মৃতিটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকেন। বর্তমানে সেখানে কয়েকটি কফিখানা রয়েছে আর রয়েছে একটি শানদার কবরস্থান। ওই কবরস্থানে একটি সুসজ্জিত গম্বুজের নিচে চিরনিদ্রায় শুয়ে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর কবরের পাশেই রয়েছে আরো দুইটি কবর। এর একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর হযরত জাবেদ বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কবর থেকে প্রবাহিত হচ্ছে স্রোত ছিনি দজলা নদী। সে সত্ত্বেও সাহাবীদের কবর দুটি নির্মিত হয়েছে 1932 খ্রিস্টাব্দে ইরাকের বাদশাহ প্রথম ফয়সালের যুগে। তখন তাদেরকে তাদের পূর্ব অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। কবর দুটি সরানোর পূর্বে তাদের অবস্থান ছিল সালমান উদ্যান থেকে 2 ফালাং দূরে একটি অনাবাদী জায়গায়। কিন্তু একটি ঘটনা পরিপ্রেক্ষিত তাদেরকে তাদের পুরনো কবর থেকে সরিয়ে এনে সালমান উদ্যান ঐতিহাসিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখার পর সাহাবী দ্বয়ের নুরানি চেহারা স্বচক্ষে সদর্শন করার সৌভাগ্য অনেকেরই হয়েছে। ঘটনার সাক্ষী হয়ে সেখানে উপস্থিত বাগদাদ, ইরাক ও পৃথিবীর বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষের মধ্যে অনেকেই এখন জীবিত আছেন 2010 ইংরেজি সাল পর্যন্ত। সাহাবীদের এই কবর পরিবর্তনের ঘটনা বর্তমান বিশ্বে ইসলামের সভ্যতার সপক্ষে একটি জীবন্ত প্রমাণ। ইসলামের সত্যতা মানে কি? ইসলামের সত্যতা মানে এক কথায় কোরআন ও হাদিসের মধ্যে যা কিছু বর্ণিত রয়েছে তা সব অক্ষরে অক্ষরে সত্য। অল্প কথায় কোরআন ও হাদিসের মধ্যে কি আছে? কোরআন ও হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলার জাত সিফাত সত্য, কিয়ামত সত্য, পুনরুত্থান সত্য, পরকাল সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের সকল বর্ণিত আযাব ও কষ্ট সত্য, জান্নাত সত্য, জান্নাতের সকল আরাম আয়েশ ভোগ বিলাস সুখ শান্তি সফলতা সত্য। মানব জাতির ধর্ম একটাই ইসলাম। অন্য যত ধর্ম আছে তা একটাও ধর্ম নয়, সব মানুষের মন গড়া মিথ্যা। দুনিয়ার সকল কাফির মুশরিক নাস্তিক আর বস্তুবাদীরা সকলে ভুলের মধ্যে আছে। যে সকল নামধারী মুসলমানরা মুখে তো মুসলমানি দাবি করে, আল্লাহর আদেশ নিষেধ নবীর তরিকা মানে না, তথা পরকালের অত্যন্ত অসীম জীবনের প্রস্তুতি যেভাবে নেওয়ার প্রয়োজন ছিল তা নেয় না, তারা সবাই মহা ভুলের মধ্যে রয়েছে। তাদের ঈমান আমল কমের কারণে, দুর্বলতার কারণে, ঘাটতির কারণে মৃত্যুর সাথে সাথে জাহান্নামের চিরস্থায়ী কঠিন আযাব অপেক্ষা করছে।